আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার এবং আমার ফলোয়ার, আমার সকল ফ্রেন্ড লিস্টে যারা আছেন ভাই বোন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, বা এই অ্যাপসটা সম্বন্ধে সবাই জানেন, কিন্তু আমরা এই অ্যাপসের ব্যবহার অনেকজনেই জানি না। অনেক ক্ষেত্রে অনেক উপকার আসে এই অ্যাপসটি। আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে, যে আমি আমার ফেসবুক আইডিতে যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই অ্যাপসের মাধ্যমে আমি সমাধান করার চেষ্টা করি এবং এই চেষ্টা করে দিই, বা অনেক ভাই বোনের যখন প্রবলেম হয় সেই প্রবলেমটা ওইখান থেকে আমি সলভ করে দিই। তো আজকে আমি আমার একটা আইডিতে একটা মনিটাইজেশনের জন্য আবেদন করব। তো সেটা কিভাবে করব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো মূলত আমি আমার ফেসবুক আইডিতে গেলাম। এই যে এই আইডিটা আপনারা পরিচিত আইডি, যে আমি ফেনী জেলা নামক আমার এই আইডিটা করা হয়েছে। যেমন গতকালকে আমার 5,000 ফ্রেন্ড লিস্ট সম্পূর্ণ হয়েছে। তো আমি এখন এটার জন্য আবেদন করতে পারি, কারণ আমার এই আইডিতে এখন আপনারা সর্বপ্রথম আইডির যে জিনিসটা দেখে নেবেন সেটা হচ্ছে, আপনি যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর প্রথম আপনার ভিডিও দেখবেন। এই ভিডিওতে যদি আপনি সেভ, লাইক বা শেয়ার বা অন্য কিছু যাই থাকুক, আপনার একটু রাইট সাইডে আসবেন, এখানে দেখবেন নিডস রিভিউতে যাবেন। যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট বা কোনো মিউজিক যদি আপনার মাইক মিউট করে দেওয়া হয়, সেটা কিন্তু এইখানে শো করবে। এখন আমার এই চ্যানেলে বা আমার এই আইডিতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনি ইনবক্সে চেক করবেন, যে আপনার এখানে আমরা ইনবক্সটা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন সাপোর্ট ইনবক্সে যাবেন। সাপোর্ট ইনবক্সে গিয়ে আমার এখানে, মানে আমি যে পেজের নাম বা বিভিন্ন জিনিস চেঞ্জ করছি, এটার একটা অ্যালার্ট দেওয়া আছে আদার্স, এখানে আমার কোনো ইস্যু নেই। তো আমি অ্যালার্টসে যাব, ইউর অ্যালার্টস, দেখেন নো ভাইলেশন, আমার কোনো ভাইলেশন নেই। তারপর আমি যদি রিপোর্টে যাই, আমি এখানে একটা আইডি রিপোর্ট করেছিলাম, যে আইডিটা ফেক ছিল, সেটার জন্য আমি রিপোর্ট করছি। এই হচ্ছে আমার মোটামুটি ক্লিয়ার। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এই যে আপনারা এখানে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে আবার ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে টুলস নামে একদম দেখেন নিচে সেটিং সাপোর্ট টুলস, আপনি টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আরেকটু নিচের দিকে আসবেন, এবার নতুন অপশানে আর কি, আরেকটু নিচের দিকে এসে আপনি প্রোফাইল রিকমেন্ডেশনে যাবেন। এখানে যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আইডিটাই যদি এইরকম থাকে, কোনো ইস্যু না থাকে, বা কোনো ভিডিওতে যদি প্রবলেম থাকে, সেটা কিন্তু আপনাকে রিভিউ করার জন্য কিংবা ভিউ করার জন্য একটা অপশান দিবে, বা ফাইন্ড মোর নামে একটা অপশান দিবে। আপনি এটা দেখতে পারেন যে আপনার প্রবলেমটা কোথায় থেকে হয়েছে, উপরে লেখা থাকবে, পরে আপনাকে ফাইন্ড মোর কিংবা রিভিউ দিবে। তো আমার এই আইডিতে কোনো প্রবলেম নেই। এরপর আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস। আপনি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে কি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই, মানে আমি যে কোনো সময় আমি আমার এই আইডি থেকে ইনকাম করার মতো অ্যাবিলিটি আছে। যেমন আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে। সো আমার এখানে সব কিছু অ্যাক্টিভ, কোনো কিছু ডিজেবল বা ইলিগেল কিছুই নেই। তো আমরা এখন যেটা করব সেটার জন্য আমরা এই প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে এই কাজটা করতে পারি। যেমন হচ্ছে যে আমি এখানে একটা স্ক্রিনশট নিব, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে আমি এই স্ক্রিনশটটা, আচ্ছা আমি এই স্ক্রিনশট যে নিছি, এখানে আমার একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে আমি যে লাইভটা করতেছি বা ভিডিও ক্রিয়েট করতেছি, এটার একটা মিনিট টাইম আমার এখানে শো করতেছে। আচ্ছা আমি একটু নিচে নামাইছি, এখন আবার স্ক্রিনশটটা নিচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিনশট নিলাম। এখন আমি যেটা করব, এই স্ক্রিনশটটার মাধ্যমে আমি আমার কাজটাকে আমি সহজ করে নিব। আর এর আগে আপনি যেটা করবেন, যেমন আপনার ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে 3 ডট নামে একটা জায়গা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার আইডিটাকে কপি করবেন। যেমন আমার এই আইডিটা আমি কপি করলাম। এখন কপি করে আমি এখন সুন্দর করে চলে যাব আমার চ্যাট জিপিটিতে। এই যে এটা হচ্ছে চ্যাট জিপিটি অ্যাপস, সবার আজ অনেকজনের আছে, আবার যাদের নেই তাদের তারা একটু কষ্ট করেই করবেন। তো আমি এখানে যে কাজটা করব, আমি যে ইয়াটা নিলাম, এই যে আমি দেখেন একটা পিকচার নিলাম, এই পিকচারটাকে আমি এখানে দিলাম চ্যাট জিপিটির। এখানে দেওয়ার পরে আমি এখানে কি লিখব, যে আমি এই আইডিতে ফেসবুক থেকে মনিটাইজেশন আবেদন করতে চাই। কি লিখব,
কি লিখব, আমাকে ইংরেজিতে লিখে দাও। আচ্ছা, এটা দিলাম। এরপর হচ্ছে যে আমি একটু এটা উপরে উঠাই। এরপরে যেটা লিখবেন যে আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমার আইডি বা আমার প্রোফাইল নেম দিব, আমার প্রোফাইল নেম ফেনী জেলা। আচ্ছা, এরপর আমি আমার প্রোফাইলের যে লিঙ্কটা আমি নিয়েছি সেই লিঙ্কটা এখানে কপি করে দিয়ে দিব। এটা কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাকে সে অটোমেটিকলি ইংরেজিতে লিখে দিবে। আপনারা দেখেন আমার আবেদনটা, মানে এই যে দেখেন অলরেডি আমাকে সে কি করলো, মানে আমাকে সুন্দর করে সে লিখে দিয়ে দিল। এই হচ্ছে আমার আবেদন। দেখেন আপনারা, মানে আমার আবেদনটা কি করছে সে সুন্দর করে, মানে আমাকে কিছু করতে হয় নাই। এই যে ডিয়ার ফেসবুক টিম, আই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল, মানে এরপরে মাই নেম ইজ এমডি আলাউদ্দিন, মানে এইভাবে যখন আমাকে সে কী করছে, আমাকে সেই নিজেই লিখে দিছে, তাহলে আমাকে আর টেনশন করতে হয় নাই। তো এখন আমি যেটা করব, এটাকে আমি কপি করব, সিলেক্ট কপি। এখন কপিতে গিয়ে আমি এই যে এই জায়গাতে আমি ক্লিক করব, এই যে ডিয়ার ফেসবুক থেকে নিচের দিকে আমি আসব, আমি এটাকে কপি করতেছি, এই যে ব্যাস আমার এই পর্যন্ত আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে কপি, দেখেন আমার কপি হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার ওই আইডিতে যাব, আমার এই আইডিতে যাব। আইডিতে গিয়ে আমি আবার হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে তো আমি আসি অলরেডি। এইখানে আপনি যে কাজটা করবেন, রিপোর্ট এ প্রবলেম, এই জায়গায় যাবেন। এই জায়গায় গিয়ে একটু নিচে আসবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা একটা আলাদা একটা ইনবক্স চালু হবে। এরপরে ইনক্লুডে ক্লিক করবেন। এরপর এটা যেহেতু আমি প্রোফাইল দিয়ে নিচ্ছি, তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে যেই লেখাটা আমরা কপি করছি সেই লেখাটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। আর একটু নিচের দিকে এসে আরেকটা কাজ করবেন, এটাকে একটু হাইড করবেন। হাইড করে আপনি আপনার আইডিটাকে আচ্ছা এই আইডিটা আমি এখানে আবার পাবো, সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটিতে আছে আমার যে আইডির যে লিঙ্কটা আমি নিয়েছিলাম, এই যে এই লিঙ্কটা সিলেক্ট। আমি শুধু জাস্ট কি করব, আমার আইডিটাকে কপি করব, এই আইডিটা, এই ব্যাস এতটুকু কপি করব। কপি করে আমি সেটা আমার ফেসবুকের যে মেসেজটা লিখেছিলাম সেইখানে আমি আবার দিয়ে দিব। যদিও বা আমার উপরে দিয়ে আছে, তারপরও আমি দিয়ে দিচ্ছি ফেসবুক বোঝার জন্য। এবারে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে এই বাংলা লেখা থাকলে একটা সমস্যা। আপনারা যে কাজটা করবেন, বাংলা আপনার এটাকে আপনি এটা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে দিয়ে তারপরে পেস্ট করবেন। এই যে যেমন আমার ফেনী জেলা, দেখেন এখানে একটা প্রবলেম হয়ে গেছে, কারণ এখানে প্রবলেম হয়েছে ওই যে বাংলা লেখা থাকার কারণে, ফেনী জেলা। আচ্ছা, আমি এখন যেটা করব, আমার এটাকে আমি অলরেডি আবার পেস্ট করে দিলাম। এরপর আপনি দেখেন আপলোড মানে ফ্রম ফোন, আপনি যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে বাস আমাদের কাজ শেষ। এতটুকুর ভিতরে শুধু সেন্ড করে দিব। বাস এখন আমাদের অপেক্ষার পালা। ফেসবুক আপনারা এই আপডেটটা পাবেন আশা করি 24 ঘন্টা কিংবা 2 দিন কিংবা 4 দিনের ভিতরে ফেসবুক মাস্ট বি আমাকে আমার মনিটাইজেশন অন করে দিবে। এটা হচ্ছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করছি। এখন আমি ওইখানে গিয়ে রিলস বা ধরেন অ্যাডস অ্যান্ড রিলস বা ধরেন আপনার ইনস্ট্রিম বা ধরেন আপনার আরও যেগুলো আছে বোনাস কিংবা স্টার, এগুলো আমি করতে পারি। তো এগুলো করে আমার কোনো মোটামুটি লাভ নেই। তো আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি যে প্লিজ ওয়েট, মানে আমাদের এটা কি মানে মোটামুটি সাপোর্টে এই ইমেলটা যাচ্ছে। তো এটার জন্য আপনি এই যে শেষ, আলহামদুলিল্লাহ আমাদের ইমেল চলে গেছে ঠিকঠাক মতো। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন আমরা আমাদের এই আইডিতে মনিটাইজেশনটা পাবো। এখন আপনারা যদি ভাবেন এখানে কিন্তু আমার মনিটাইজেশন শুধু আসছে কি স্টার এবং কি পার্টনারশিপ অ্যাডস, বাট আমার বাকি কোনোটা কিন্তু আসেনি। তো আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতরে
এতটুকু শিওর যে আমি আমার মনিটাইজেশনটা পেয়ে যাব। তো শুধু এই মনিটাইজেশনের বিষয় নিয়ে আমি বলতেছি না, অনেক আপুর বা অনেক ভাইয়ার আইডিতে প্রবলেম ফেস করতেছেন যে আপনাদের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে বা আপনাদের সমস্যার সৃষ্টি হয়েছে। তো ঠিক আপনারা এই কাজটা করবেন, যেহেতু আপনি আবেদন ঠিকমতো করতে পারবেন না ফেসবুকের কাছে, বা আপনি কী লিখবেন, বা আমরা তো অনেক কনফিউজ থাকি যে আমরা কী লিখবো, কী লিখতে গিয়ে কী হয়ে যায়। তো আপনি কিছুই করতে হবে না, জাস্ট আপনি আপনার আইডিতে যাবেন, আইডিতে গিয়ে যাদের মনিটাইজেশনের সমস্যা আছে এখানে মনিটাইজেশনের যে ভিউ একটা অপশান থাকে, যে আপনার প্রবলেম যদি থাকে সেই ভিউতে ক্লিক করবেন, একটা স্ক্রিনশট নেবেন, আর সেই স্ক্রিনশটটাকে দিয়ে যে আমার এই আইডিতে এই প্রবলেমটা, মানে এই প্রবলেমটা সলভ করার জন্য ফেসবুককে আমি আবেদন করতে চাই, আমাকে ইংরেজিতে একটা আবেদন লিখে দাও। ঠিক আপনাকে ChatGPT ওই আবেদনটা লিখে দিবে, আপনাকে টেনশন করার কোনো দরকার নেই। আপনি বাস ওই লেখাগুলা কপি করে আপনি শুধু ফেসবুকের কাছে সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনি পোস্ট করে দিলেন, আর স্ক্রিনশটটা সহ। তাহলে আপনার কি হলো যে আপনার একদম শুধু এখানে আবার কিছু কথা আছে যে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস আমি যেভাবে দিয়েছি আপনি ওইভাবে বরাবর ফেসবুকের কাছে দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো থাকবে না। কারণ এটা তো আসলে মূল কথা হচ্ছে যে আমি এই পর্যন্ত যত ভাই বোনদের আমার কাছে আসছে, আমি মোটামুটি চেষ্টা করেছি যে সবার সমস্যাগুলো সমাধান করে দিতে। হয়তো বা আমি এত এক্সপার্ট না, তবে এখানে AI এখন পৃথিবীতে অনেক কিছু মানুষকে একটা উপকার করতেছে। তো আপনারা উপকারটা নেবেন না কেন? কেন আপনি কষ্ট করবেন? কেন আপনি না বুঝে পড়ে থাকবেন? কেন মানুষের ওই যে প্রতারকদের হাতে পড়বেন যে আপনার টাকা দিতে হবে, এন করতে হবে, তেন করতে হবে, কত কিছু এগুলো তো দেখতেছি। তো আপনার নিজের আইডি নিজে আপনি বাঁচানোর চেষ্টা করবেন। আর যদি না বুঝেন আপনারা ইনবক্সে নক করবেন, আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে দিয়ে দিব। আর যদি তাও না বুঝেন, আমি আমার 2-3টা অফিসের লোকেশন দিয়ে দিছি, আপনারা যে কোনো অফিসে আসবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।